কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায়। ও আবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায়। ও আবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আল্লি ধারার বুকে, অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে। তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জায় ভয়ের মা, লোক লজ্জার ভয়ের মা, ভুললি আমার কথা। বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায়। ও আবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগায় হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে সত্য কথা বলতে গেলে মুলবির চাকরি নাই ভাইরে, হক কথা বলতে গেলে মুলবির চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর,
গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে গরিব দুঃখী টাকার লাগি বিচার নাই পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ নাই কোনো মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বেশি নড়াচড়া মাইকটা হিলছে কি করবে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে কিন্তু সন্তান যে আপনার কাছে কি পাবে কতটুকু তার দায়িত্ব আপনি বহন করেছেন তার দায়িত্ব কতটুকু আপনি পালন করেছেন এ ব্যাপারটা আপনি সচেতন আছেন তো একটা কথা বলি আপনাকে ধরেন কাদা বুঝেন তো হ্যাঁ দিতে হবে কাদা বুঝেন কাদা যদি বুঝেন ছোটবেলায় কে ঘাপ্পা খেলেছেন হাত তোলেন তো দেখি মাশাআল্লাহ সবাই ছোটবেলাতে ঘাপ্পা করে আবার ভেঙে দিয়ে আবার কলসি করে আবার ভেঙে দিয়ে মানে 5 রকম জিনিস তৈরি করতো ছোটবেলায় তো আমরাও করেছি কাদা তো ওই কাদা দিয়ে যদি মনে করেন যে আমি ওই কাদাটাকে এখন ইট বানাবো ইট বানিয়ে আমি ওকে সঙ্গে সঙ্গে করব সঙ্গে সঙ্গে ভেঙে দেবো সম্ভব কি সম্ভব নয় সম্ভব আচ্ছা এবার বলেন এবার কাদাটাকে আমি তৈরি করে দিলাম কি করলাম ইট বানালাম কিংবা টালি বানালাম যে কোনো একটা বানালাম হাড়ি বানালাম বানানোর পর ওকে আমি পুড়িয়ে দিলাম পুড়িয়ে ভালো করে হাড়ি তৈরি করলাম কিংবা ইট তৈরি করলাম এবার যদি আমি বলি যে আমি ওই হাড়িটাকে কলসি তৈরি করব হবে না তো ঠিক তেমনি একটা সন্তান যখন পৃথিবীতে আসে তার দায়িত্ব তার কি কাজ বা সে বাপ মায়ের কাছে তার হক কি রয়েছে কি পাবে এগুলো যদি সে পেয়ে যায় তাহলে তার কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন আর যদি না দেন আর বড় হয়ে যায় ওকে বুঝিয়ে লাভ হবে কোনো লাভ হবে না কাঁচা কমচিকে যদি আপনি মানে যদি ফাড়েন তাড়াতাড়ি ফেড়ে যাবে আর যখন শুকিয়ে যাবে না বাঁশ শক্ত হয়ে যাবে সেদিন খালি ঠুকা শক্তি প্রয়োগ করতে হয় কাঁচাতে অত শক্তি প্রয়োগ করতে হয় না একটা মারলে এক দাবার মারলে ফেটে উড়ে যায় ঠিক তো না ভুল বলছি ঠিক তেমনি ভাবে আপনি আপনার সন্তানকে কি দিবেন কি চাই আচ্ছা আপনারা একটা কথা বলেন পৃথিবীতে বর্তমান আপনাকে ওয়ার্ল্ড ভারত বলে নয় সারা পৃথিবীতে কথা বলছি আমি যে এখন মাস্টারের সংখ্যা বা ডিগ্রিধারীর সংখ্যা বেড়েছে না কমেছে বলেন কথা জোরে বলবেন কিন্তু বেড়েছে ডিগ্রিধারীর সংখ্যা লোক বেড়েছে তাই তো কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে কথাটা জোরে বলতে হবে বলেন কমেছে আগে মানুষ যদি একটা গ্রামে যদি কেউ মাস্টার হতো তাহলে মানুষ একটু দেখতে যেত যে অমুকের একটা মাস্টার চাকরি পেয়েছে দেখে আসি এখন অ্যাভেলেবেল কাকে দেখতে যাবে ও একটা ওখানে বলার কোনো কায়দা নেই সবাই হচ্ছে প্রকৃত আজকে মানুষ পাওয়া খুব মুশকিল একজন টিচার বলতে ভারতবর্ষে কতটি লোক আছে মানে
লোক সংখ্যা কত আছে? তো লোক সংখ্যা যদি বলেন তাহলে ধরেন বলে দিল যে 20 1 থেকে 1.5 মানে ধরলাম 20 লক্ষ লোক আছে বা 30 লক্ষ লোক আছে বলল। আচ্ছা, মাস্টার যদি বলে যে রাইট, কোনো অসুবিধা নাই। এবার যদি প্রশ্ন করে মাস্টার যে আচ্ছা বল, ভারতবর্ষে বা পৃথিবীতে মানুষ সংখ্যা কত? মানুষ সংখ্যা যদি আবার ওটি কি বলছে, সারা পৃথিবীতে মানুষ সংখ্যা তো 750 কিংবা 800 কোটি হয়ে গেল। তো বলছে ও আবার বলছে 800 কোটি। মাস্টার বলছে ভুল বলেছিস। কেন ভুল? জনসংখ্যা যখন বলেছি তখন ঠিক আছে, কিন্তু মানুষ সংখ্যা আপনি বলতে পারবেন? প্রকৃত মানুষকে খুব অভাব। চলেন এবার আপনাকে শিখাই। আয়াতগুলো ধরেছি, ওগুলো আয়াত তর্জমা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের স্ত্রী ছেলে সন্তান এরা হবে তোমাদের শত্রু। শুধু তাই নয়, আল্লাহ বলছেন শত্রু হবে। তোমরা এখান থেকে সতর্কতা অবলম্বন করবে। সাবধান সাবধান সাবধান, যাদের জন্য তুমি এই সংসারকে টেনে চলেছ, যাদের জন্য তুমি এত কামাই করছো, চুরি করে নিয়ে আসছো, আর হালাল কিংবা হারাম বিবেচনা না করে সংসারের জন্য তুমি আপনার কিনা মেহনত করে 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 তুমি টাকা জমিয়েছ। কার জন্য? তোমার সন্তানের জন্য, তোমার বিবির জন্য। তবে শুনে নাও, তারা তোমাদের শত্রু হবে। ওরা তোমাদের শত্রু হয়ে যাবে। কেন গো? শত্রু কেন হবে ওটা পরে ব্যাখ্যা করব। তারপরে আমার আল্লাহ বলছেন, যেমন তোমাদের ছেলে সন্তান শত্রু, এটাও তোমরা জেনে নাও। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমাদের মাল, তোমাদের সন্তান, তোমাদের মাল, স্ত্রী, সন্তান, সন্ততি, এগুলো তোমাদের সৌন্দর্য। আল্লাহ একদিকে বলছেন শত্রু, আবার একদিকে বলছেন এরা কি হবে? এরা তোমাদের সৌন্দর্য, জিনাত। এটাও একদিক দিয়ে ঠিক। কিভাবে ঠিক? যদি আপনি বিবাহ করেছেন, 1 বছর কিংবা 2 বছর গত হলো, পার হলো, যদি আপনাকে আল্লাহ একটা স্বামী স্ত্রী মিলনের ফলে যখন পৃথিবীতে একটা সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সন্তানের বয়স যদি 3 হয়, 4 হয়, আর যদি আপনাকে দেখে ফেলে ওই বাচ্চাটা দৌড়েছে আব্বা আব্বা বলবে, আর আপনাকে ভালো লাগবে। মাকে যদি বলে মা, এই ডাকটা শুনে মার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আমার সন্তান মা বলে ডেকেছে, আব্বা বলে ডেকেছে। এটা নিয়ে আপনি সংসারকে সুন্দর করে সাজান, গর্ববোধ মনে করেন যে আমার সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন। যদি আল্লাহ কোনো মানুষকে সন্তান না দেয়, তাহলে আপনি জানবেন ওর মনে কোনো শান্তি আসে না। একটা মানুষ 8 বছর 10 বছর ধরে বিয়ে করেছে, কিন্তু আল্লাহ সন্তান দিল না, বন্ধা করে দিল।
পারে কোন আয়াত তোদের মাঝে শোনানো হয়নি রে, যে আয়াতটা বলে তোদেরকে বোঝানো হবে যে জাহান্নামটা কত কঠিন। তোদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি রে, কোন নবী রাসূলকে যায়নি? তোদের কাছে কি কোনো আদেশকারী যারা কোরআন এবং হাদিসের আলোচনা করে একটা একটা করে বুঝিয়েছে জাহান্নামের কথা বলেছে? তারা কি স্যার তোদের কি ওগুলো কথা বলেনি? তারা এক কথায় একটা ওয়ার্ড ব্যবহার করবে, কালু বালা, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল। ওটাই আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ হবে জি আপনার পাথর আর মানুষ হবে ইন্ধন, এরা জাহান্নামে দাও 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 করে জ্বলবে। যে আমার আল্লাহ বলছেন ওরে অভিভাবক গার্জেন শোন, তুই আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নে, তারপরে তোর সন্তান সন্ততি আওলাদ পরিবারকে তুই এই জাহান্নামের আগুন থেকে বাঁচা। সন্তানদেরকে এবার যদি আমাকে বাঁচাতে হয়, সন্তানকে বাঁচাতে গেলে সন্তানের যে কাজগুলো আছে করে, আগেই বলেছি সন্তান আপনার শত্রু হবে যদি তাদের হক আপনি আদায় না করে দেন, ওরা শত্রু হবে। শুনবেন কি করতে হবে? তাদের হকগুলো কি, ওগুলো আপনি দিয়ে দেন। এরপরে যদি না হয় তাহলে আপনি আল্লাহকে সাক্ষী দিয়ে বলতে পারবেন যে আমার সন্তানের হক আমি পৌঁছে দিয়েছি। আমি শর্টকাট চারদিকে ছুটছি না, সোজা লম্বার দিকে ছুটে যাচ্ছি। প্রথম সন্তানের হক কি? প্রথম সন্তান পাবে ভালো মা। কি পাবে বলেন তো? ভালো মা। প্রথম ভালো মা পাবে, কারণ মা কত দামি জিনিস শুনলেন। আপনি স্ত্রী নির্বাচন করছেন সুন্দরী দেখে, একদম হ্যাপি বিউটিফুল দেখে প্রাণ জুড়িয়ে যায়, এ দেখে আপনি বিবাহ করলেন। কিন্তু দেখেন স্ত্রী পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে। বউ পাল্টা যাবে কিন্তু মা পাল্টানো যাবে না। আপনি বিয়ে করেছেন, আপনি ভালো দেখে, মানে আপনি চেহারা দেখে বিয়ে করলেন, তাহলে তো হবে না। প্রথম সন্তানের হক ভালো মা পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে বলেছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা। চারটা কথা এখানে বলা হয়েছে। যারা বিয়ে করে তারা এই চারটা জিনিস দেখে। এখানে বলেননি যে তোমরা চারটা জিনিস দেখো, এটা বলেন না, বরং নবী বলছেন পুরুষের গতি এরা চারটা জিনিস দেখে। একটা হলো মেয়েটার মানে তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা, মেয়ের মাল কেমন দেখে, মেয়ের মাল সম্পদ টাকা পয়সা কেমন আছে এটা দেখে। মেয়ের বংশ কেমন, এই বংশ মর্যাদা দেখে, বংশ কেমন লেভেল আছে এটা দেখে। মেয়ের চেহারা কেমন, এর সৌন্দর্যটা কেমন, এটা পুরুষ দেখে। আর 4 নম্বর দেখে মেয়েটার মধ্যে দিন আছে কিনা, এটা দেখার চেষ্টা করে। বিশ্বনবী বলছেন ফাজফার বিজাতি দিন, যদি তুমি মেয়েটার কাছে দিনদারিতা পেয়ে নাও, যদি দেখো মেয়েটা আল্লাহওয়ালি একজন ভালো মেয়ে, তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দেবে। চারটা জিনিস বললেন। আর আপনাদের এখানকার গ্রামের লোক বলেন কোনটা বেশি প্রাধান্য দেন, দেখি শুনি কোনটা দেন? চেহারা খান একখান লাগবে বহু, ওটা দেখছেন। আর বংশ মানে বেটির বাপের টাকা কেমন আছে, পাবো কতখানি মাল ঝাড়বে, ও ধান্দাতে আপনি আছেন। এবার মেয়েটা কতখানি পড়াশোনা, এটা কোনো গুরুত্ব নেই। কাকে চয়েস করেছেন আপনি? ওই মেয়েটাকে আপনি চয়েস করেছেন। ওই যে মেলা দিয়ে গেল না আজকে, জালসাতে মেলায় খুব ঘুরছে, আজকে শ্যাম্পু উড়িয়ে চুল নিয়ে গেছে, ঠোঁটে গু লাগিয়ে হেঁটেছে, চুল খুব সুন্দর উস্কো ফুস্কো। তো বলছে কার যে বেটি আছে দেখে ছাক্কাস লাগছে, যে তো খোঁজ টোজ লাগাতে হবে। কি দেখলি তুই? মেয়েটার চেহারা দেখলো, খোঁজ লাগালো যে কার বেটি, দেখ বহু বানাবো। আর না হয় ভাই বলছে যে ওকে স্ত্রী বানাবো, খোঁজ লাগিয়ে দিল, বিয়ে হয়ে গেল। দিয়ে বিয়ে হওয়ার পরে খালি এই ঢুসু আর ঠাসু, এই ঢুসু আর ঠাসু। হবে না? কেন হবে না? আপনি ভালো মেয়ে নির্বাচন করেছেন, মেয়ে দেখার সময় তো আপনি কি জিজ্ঞাসা করছেন? ঘোড়ার ডিম আগেকার লোক তাও জিজ্ঞাসা করতো যে মা
বলো দেখি সূরা ফাতিহাটা একটু শোনাও তো বোন, সূরা ফাতিহাটা একটু বলো তো, সূরা কাফেরুনটা বলো তো। এ জিজ্ঞেস, আর এখন ডাইরেক্ট এগুলো জিজ্ঞাসা করি নাই, প্রথম খালি জিজ্ঞেস করছে কি পাস, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, কি পাস, ব্যাস। আর বলে দেয় কত দি বেরি বানতে পারো। বাপরে, তো হিজড়া নাকি যে বেড়ি বাঁধতে পারো, কটি বাঁধবে? যে প্রশ্নটা করবে প্রকৃত ও হিজড়া বলে প্রশ্নটা করবে। কেন তুই জানিস না যে বিয়ে করতে গেলে কার দায়িত্ব কার উপরে পড়ে? মেয়ে বেরিয়ে বাঁধতে পারলো আর না পারলো এখানে তো কি দেখার আছে? মেয়েকে কাজ করতে হবে তো। এটা না, আমরা দেখছি উল্টা, কোরআন পড়তে জানি কিনা এটা দেখেন না, কি পাস, আর ওই মেয়ে নিয়ে চলে আসছি আমরা। তো মেয়ে সংসার তো লাগবেই। একটা বাপ ছেলের বিয়ে ঠিক করেছে, বুঝলেন, বিয়ে ঠিক করেছে, তখন বলছে এই তোর বহু দেখেছি, বিয়ে হবে অমুক ডেটে। বলছে আব্বা তাড়াতাড়ি আমার বহু দেখে নিলাম, মানে আমি স্কুলে কলেজ সব শেষ করে দিলাম, 8 বছর ধরে আমি ছেলে দেখছি মেয়ে দেখছি, তো একটাও মিলাতে পারি না, জয়টা লিচিয়ার ছুটছে, লিচিয়ার ছুটছে, লিচিয়ার ছুটছে, 8টা হয়ে গেল। আর তুমি আমার জন্য তাড়াতাড়ি বহু ঠিক করে বলছো, তুই চুপ কর, তোর জন্য আমি ছেলে দেখেছি, এতে খুব মেয়ে দেখেছি, খুব বাড়াবাড়ি করছি না। বলছে কি কায়দায় করলাম, একটাও বান্ধবী পেলাম না, বাপ আমার বউ ঠিক করেছে। তখন ও কি করেছে, বাসর ঘরে দিন যাচ্ছে, বুঝলেন, বাসর ঘরে। আচ্ছা বাসর ঘরে কি করতে হবে? বাসর ঘর যাবে, সালাম কালাম দিবে, তারপরে নামাজ পড়বে, দুটা মানে ভালো মন্দ কথা বলবে, পরিচয় হবে, এই তো। ও আপনার ঢুকে অন্য কথা শুরু করে দিয়েছে, বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে এগুলা কি কথা কইছো গো, বাসর ঘরে আবার কেমন ঠকলা না তুমি? বলছে ওখানটাই তো আমার মজা, তুই কি বুঝবি? আবার বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর স্ত্রী রে। 8টা বাদ করেছে, এটা 9 নম্বর হয়েছে। তখন মেয়ে বলছে হাই পুরা কপাল কি। তো তখন মেয়েটা বলছে এবার আমার ভেলকি দেখবি, তুই তো দেখালি, এবার আমারটা দেখ। তখন ও বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, ও আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। বলছে হাই আল্লাহ, তুই ফের 10টা করে নিয়েছিস রে, আমি 9 নম্বরে। আজীব ব্যাপার, মেয়ে দেখেছে ও কোয়ালিটি দেখেছে, ওপর ফাক্স দেখেছে, দিনদারিতা মেয়ে দেখেনি, দিয়ে গোলমাল লাগে, মারামারি লাগে কেন? আচ্ছা এখানে গোশালা কেউ আছেন? গোশালা কেউ আছেন? গোশালা কাটেন এরকম আছেন একজন? নেই, আপনাদের দিকে নেই, যাক। আচ্ছা মাংস নিজের হাতে কে কে কিনেছেন? হাত তুলেন তো। মাংস মানে আপনি দোকানে গিয়ে মাংস কিনেছেন, এরকম হাত তুলেন তো। কেউ কিনেননি? কিনেননি তো। সন্তানের হক হচ্ছে একজন মা নির্বাচন করা, কারণ মা যদি ভালো হয় সংসারটা ভালো হবে, কারণ মায়ের উপরে সংসারটা ডিপেন্ড করবে। আপনি সকালে বের হয়ে বাজারে যান, মার্কেটে যান, আপনি ক্ষেত খামারে যান, আপনি চাকরিতে চলে যান, বাকি দায়িত্ব কার? তো মা 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 মায়ের উপরে দায়িত্ব পড়বে। আর পৃথিবীতে যখন সন্তান আসবে তো আপনার কিনা ভালো মা পেলে ওই সন্তানটা মা সন্তানকে গাইডলাইন করে ভালো নির্দেশনা দিয়ে বড় করবে। ওই মা যদি সিরিয়াল চালায় আর সন্তান যদি হয়, তো ও তো মায়ের কাছে বসবে দিয়া ওই হিমকুসুমার জলনুপুর বসা বসা দেখবে, দেখবে না? রিমোট চালাচ্ছে, সন্তান তো ওটাই দেখছে, মা যেমন সন্তান তেমন, ঠিক না? ওটাই দেখতে পাচ্ছে। তো কি করবেন আপনি? তাহলে এটা করলে তো হবে না, মায়ের চালচলনে সন্তান বড় হবে। 1 নাম্বার সুন্দর মা চয়ন করা। ওই জন্য বিশ্বনবী বলছেন তুমি চেহারার বেশির দিকে ঝুঁকে যেও না, সম্পদের দিকে ঝুঁকি যেও না, তুমি মালের দিকে ঝুঁকি যেও না, বরং তুমি দিনদারটা যদি পেয়ে যাও, বাকি যদি তুমি কম পেয়ে যাও, তোমার কোনো সমস্যা হবে না। ওই সংসার তোমার সুখের হবে, শান্তিতে হবে। কারণ
কারণ বর্তমানে দেখা যায় আপনার কি না বর্তমানে অনেক নায়ক নায়িকাদের চেহারা কে বলে 1 নম্বরে আছে, কে বলে 2 নম্বরে আছে, অথচ দেখবেন তাদের সংসারগুলো টিকে না, তাদের ডিভোর্স হয়ে যায়, 1টা 4টা 5টা করে তারা পর্যন্ত বিয়ে করে। তার এখান থেকে মূল শিক্ষা হচ্ছে চেহারার গুণে কোনোদিন সংসার চলে না, আপনার টাকার জোরে কোনোদিন সংসার চলে না, বরং দিনদারিতা যদি মহিলার কাছে থাকে আর আপনি যদি পেয়ে যান ওটাই হবে সুখীর সংসার। আর পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। আর দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, পৃথিবীটাই সম্পদ, কিন্তু সবচাইতে পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। তাহলে নারী আপনাকে ভালো নির্বাচন করতে হবে, ওই বিষয়টা আমি যাব না। আমার বিষয়টা হচ্ছে একজন সন্তান প্রথম সে মা পাবে, আর ভালো যদি মা পেয়ে যায় সন্তানটাও ভালো হবে। শুনেলেন, আপনি যদি কোন ফ্যাক্টরিতে চানা তৈরি করেন, চানাচুর যদি আপনি তৈরি করেন, ওই ফ্যাক্টরিতে আপনি গম দিলেন কি আপনি কিনে ভুট্টা দিলেন, বা কিংবা আপনার কিনা যাজরা ভুট্টা দিলেন, ওটা দিয়ে আপনি চানা তৈরি করবেন। আচ্ছা, চানা তৈরি করতে 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 যদি কেরাসিন ঢেলে দেওয়া হয় তাহলে ওই চানাচুর খাওয়া যাবে? কখনো খাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে একটা মেয়ে যদি চরিত্রহীন হয়, লম্পটা মেয়ে হয়, তাহলে কোনদিন ভালো সন্তান হতে পারে না। বিজ্ঞানীরা বলেছেন স্বাস্থ্য 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ভালো করে বোঝেন, একটা শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানে 2 প্রকার স্বাস্থ্যকে আপনার বিভাজন করেছে, ভাগ করেছে। তার মানে একটা কি, যদি 2 রকম বিভাজন, যদি একটা মা গর্ভবতী হয়, পেটে বাচ্চা আসে, তো ডাক্তার বলবে তোমার স্ত্রীকে এই জিনিসটা খাওয়াবে, ভালো ভালো হরলিক্স খাওয়াবে, ভালো ভালো ফলমূল খাওয়াবে। যদি ভালো ভালো ফল ফ্রুট খাওয়া, ভিটামিন যুক্ত খাবার খাওয়া, তাহলে পেটে যে সন্তানটা আছে ওটা তাজা পুষ্ট হবে, ভালো হবে। বলে কি বলে না? বলে তো। কেন? যাতে সন্তানটা ভালো থাকে। 2 নম্বর হচ্ছে ঠিক তেমনি ভাবে বিজ্ঞানীরাও এটাও বলেছেন, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক বলা হয় একজন মা যদি দিনদারিতা হয়, আল্লাহওয়ালি মহিলা হয়, ওই মাটা পেটে সন্তান নিয়ে যদি আপনার কোরআন তেলাওয়াত করে, ওই পেটে সন্তান নিয়ে যদি নামাজ পড়ে, ওই পেটে সন্তান নিয়ে সিয়াম অবস্থায় থাকে, ওই পেটে সন্তান নিয়ে সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, ওই মেয়েটা যদি পর্দায় থাকে রে, পৃথিবীর কাউ আর আপনার কিনা মাহরম ছাড়া আর পৃথিবীর কাউকে দেখতে দেবে না। এইভাবে যদি থাকে, ওই বাচ্চার প্রভাব মায়ের চাল চলনে বাচ্চাটা ওই রকম পৃথিবীতে আসবে। এরকম অনেক প্রমাণ আছে যে অনেক সন্তান পৃথিবীতে এসেছে ভালো মা হওয়ার কারণে, ওই সন্তানটা তাড়াতাড়ি কোরআনের হাফেজ হয়েছে। সন্তান পেটে আছে, মা বোন ঝগড়া করিও না। আজকালকার বাপরে, খালি 7 মাসের হলো আর পাঠিয়ে দিলে বাপের কার বাড়ি, তো মায়ের বাড়ি। আর মায়ের বাড়িতে ঝগড়া তো লাগছে, তো ঝগড়া লাগছে, ও একটু বেড়েছে, তো ও এরকম করছে। আইনাটে আয়, পেটে সন্তান আছে, আর যত খারাপ খারাপ গালি মুখ দিয়ে বের করছে, তো পেটে সন্তান আছে, আর ওই প্রভাবটা বাচ্চার কাছে গিয়ে পড়বে। এটা কারো হুঁশ নাই। যদি পেটে বাচ্চা নিয়ে ও সিরিয়াল দেখে, বাচ্চাটাও ওই দুনিয়াতে এসে মোবাইলে খানদার মোবাইল দিতে হবে, কিছু করার নাই, মোবাইল ধরিয়ে দিতে হবে ওকে। আর ভালো সন্তান যদি হয় পৃথিবীতে আসে, ওকে রক্ষণাবেক্ষণ করবে মা। মা ভালো হলে সন্তান ভালো। ওই জন্য একজন কবি বলছেন কি, যে মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা ভালো হলে সব ভালো। একজন বিজ্ঞানীর কথা বলবো আপনাকে, বিজ্ঞানীর নামটা বলছি, যদি কেউ শুনেন হাত তুলবেন। নাম, বিজ্ঞানীর নাম কেউ শুনেছেন? টমাস আলভা এডিসন। কে শুনেছেন? কেউ শুনেননি? এখানে একজন শুনেছেন। এই বিজ্ঞানীর একটা গল্প বলি আপনাকে, তাহলে মা কত দামি জিনিস।
মা যদি শিক্ষিত হয় তাহলে সমাজ সুন্দর হবে, মানুষ পৃথিবীতে ভালো ভালো পয়দা হবে, ভালো ভালো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আসবে। তো টমাস আলভা এডিসনের একটা গল্প আছে যে যখন টমাস আলভা এডিসনের বয়স 7 থেকে 8 বছর, তার বাপ নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, মাই কেবল আছে। তো এই ছেলেটা স্কুলে পড়তে 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 স্কুলের প্রফেসর একটা কি করলো, মানে একজন মাস্টার চিঠি লিখে দিল। চিঠি লিখে বলছে, তোর মাকে এটা দিয়ে দিবি। এসে বলছে, মা আমাকে মাস্টার একটা চিঠি দিয়েছে, দেখো মা। চিঠিটা যদি মা খুলে দেখছে, যেমনই দেখা, চিঠি খুলতে পড়তে পড়তে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তখন টমাস বলছে, মা তুমি চিঠিটা পড়ে কেন কাঁদছো বলো, কেন তুমি কাঁদছো বলো? তো বলছে, বেটা রে আমি আনন্দে কান্না করছি। কেন? বলছে, কি লেখা আছে গো মা? বলছে, শুনবি বেটা, শোন শোন শোন, তোর মাস্টার কি লিখেছে। লিখেছে বলছে, ম্যাডাম আপনার মেয়ে, আপনার এই ছেলেটা জিনিয়াস একটা সন্তান, জিনিয়াস একটা ছেলে। এই ছেলেটা এত ভালো, এখানে ওর জায়গা হবে না, ওকে একটা ভালো স্কুলে পড়াতে হবে, ভালো জায়গায় ওকে পড়াতে হবে। এ বলল। তখন মা প্রতিজ্ঞা নিল, ঠিক আছে ঠিক আছে, আমার সন্তানকে আমি বড় করে তুলব, আমার সন্তানকে আমি বিশাল বড় করে তুলব। ওই মা এত মেহনত করেছে, সন্তানকে বড় করতে 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 তিনি একটা বিজ্ঞানী বানিয়ে দিলেন। কেমন বিজ্ঞানী? টমাস আলভা এডিসন এমন একজন বিজ্ঞানী। আপনি যে এই বাল্বগুলো জ্বলছে, এগুলো কার তৈরি করা? তো টমাস আলভা এডিসন তিনি তৈরি করেছেন। আপনি যেটা দেখছেন এই বাল্বগুলো তৈরি করেছেন। এই যে আপনি সাউন্ডটা পাচ্ছেন, এই সাউন্ডটাও তার হাতের তৈরি করা। এই যে ভিডিও চলমান চলছে, এটা তার হাতের তৈরি করা। এত কিছু তিনি তৈরি করেছেন। একদিন টমাস আলভা এডিসন ওই আপনার আগের বাড়ি যাচ্ছেন, বাড়ি গিয়ে চিঠি ঘরটা পরিষ্কার করতে করতে ঝাড়ু দিয়ে দেখছেন, ঝাড়ু দিতে চিঠিটা দেখতে পেলেন। দেখে চিঠিটা দেখলেন আর তিনি কাঁদতে শুরু করলেন, হায় রে আমার মা, তিনি আমাকে মিথ্যা কথা বলেছে। ওখানে লেখা ছিল যে তোমার ম্যাডাম, তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি একটা পাগল, ও একটা ভালো নয়, একে নিয়ে আমাদের স্কুলে চলা যাবে না, সেই শিক্ষকের মান সম্মান নষ্ট হচ্ছে, অতএব এইরকম সন্তান আমরা পড়াতে পারবো না। মাই তৈরি করে দিল একটা সন্তানকে, কত সুন্দর করলো। তাহলে প্রথম কি, যে একজন মা চয়ন করা। নাম্বার 2, আপনি এবার বিবি নিলেন, মা সুন্দর নিয়েছেন। এরপরে আপনি কিনা যখন আপনি বাসর ঘরে যাবেন, যখন আপনি মিলনে যাবেন, তখন আপনি সুন্দর করে ওযু করবেন। এরপরে আপনি সালাত আদায় করবেন। এরপরে আপনি সালাত আদায় করার পর পাশে বসবেন, মাথায় হাত দিয়ে একটা দোয়া করবেন। এরপরে যখন আপনি মিলনে যাবেন, তখন আপনি এই মিলনের দোয়াটা আপনি পড়বেন। আমি চটচট তাড়াতাড়ি করে বলছি, এগুলো যদি আপনি ছেড়ে দেন, এগুলো যদি আপনি কাজ না করেন, তাহলে আপনার সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না। তো বলছে যে একজন বলছে যে মরনা, তো বলছে কি আর বলবো, সংসার স্বামী আমি, সংসার চালাবো আমি, তো উল্টা ঘুরিয়া স্ত্রী আমাকে চালিয়েছে। চালাবে না? 12টা বাজিয়ে রেখেছে, যে আমি চালাবো কি ঘুরিয়ে আমাকে চালিয়েছে, চালাবে না কেন? নিয়ে এসে তুমি তার দায়িত্ব যেটা হক সেটা তো তুমি করনি। শয়তানের ওয়াসওয়াসা নিয়েছো, শয়তানের তুমি ধারে কাছে, শয়তানকে তুমি প্রশ্রয় দিয়েছো, আশ্রয় দিয়েছো, তো হবে না। আমি শর্ট করে বলি, বিশাল লম্বা আছে, এটা ইউটিউবে নিয়ে নেবে, 2 ঘন্টার আলোচনা আছে। কি বললাম? ও আচ্ছা, যাই হোক, তা আমি একটু গুনিয়ে দিই যে আমি 5 বক্তা চলে এলো, তো এতক্ষণ কেন বলছেন? আগে বলতেন তাহলেই তো হতো, বক্তাকে নিয়ে আবার আগে করতে হচ্ছে। যাই হোক, কি বললাম, যে 2, তারপরে আপনি কি করবেন, সন্তান চাইবেন আল্লাহর কাছে মিলন করার পর, তারপরে গোসল করবেন। আর গোসলটা হয়ে গেছে খুবই মারাত্মক, এর ব্যাপারে একটা হাদিসও আছে। গোসলটাকে আমরা এত কষ্ট মনে করছি, এত কষ্ট মনে করছি, অনেককে দেখা যায় গোসল করেই না, পাওয়াই যায় না ওকে। এরকম আপনাকে হাতে নাতে ধরবো, ওকে কোনোদিন দেখলাম না ভাই কিন্তু গোসল করেছে কোনোদিন, ঠিক নাই। তাহলে আপনি সন্তান ভালো পাবেন?
ফরজ গোসল তো আপনি ঠিক মতন করতে পারলেন না, এরপরে আপনি নেক্সট সন্তান আপনি চাইবেন আল্লাহর কাছে, নেক্সট সন্তান চাইবেন কার কাছে? কোন দাতার কাছে, কোন খাদের বাবার কাছে নয়, কোন দরগাই নয়, স্বয়ং সরাসরি আল্লাহর কাছে চাইবেন। আজ তো আবার আল্লাহর কাছে চাওয়া লাগে না, দরগাতে গিয়ে চাইতে হয়, তাবিজ বেঁধে চাইতে হয়। এগুলো শিরক, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তারপর এগুলো হলো, তারপরে কি করবেন? পৃথিবীতে যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তার জন্য কি করতে হবে? কুল্লু গুলামিন রাহিম বিআকিকাতিহি, তাহলে তুমি কি করতে হবে? তার জন্য আগে আকিকা করতে হবে, সপ্তম দিন আকিকা করতে হবে। সপ্তম দিন আকিকা করে দেওয়া, যে পৃথিবীতে একটা যদি আসে কোনো সন্তান তাহলে আকিকা করবেন। তো আকিকা নিয়ে এখন মানে আলেমে ফাইট। এবার আপনি কি করবেন? কিন্তু কি করবেন না করবেন জানি না, তবে সপ্তম দিনটা হচ্ছে সুন্নাহ। আর সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরা উচিত বেশি বেশি করে, কিন্তু আমরা এগুলো ধরি না। কখন ও দু ছেলের বাপ হয়ে গেছে তো ও মানে আকিকা দেওয়ার চেষ্টা করছে। এগুলো থেকে ফিরে আসুন, সপ্তম দিনে দেওয়ার চেষ্টা করুন। সুন্দর আপনি নাম রাখবেন, ওয়াইসাম্মা, তার জন্য কি করবেন? ভালো সুন্দর নাম রাখবেন। আজকালকার আমরা ভালো সুন্দর নাম রাখি না। যদি বলি ভাই আব্দুল্লাহ রাখেন, রাখি না। যদি আপনি বলছে এটা পুরানা, আব্দুর রহমান বলছে এটা চাচার নাম, কি নাম রাখবেন? নাম ভালো ভালো পাই না, একটা মূল্য রাগ করে ট্যাবলেট রেখে দাও, ওই ভালো। কি করবা? রাখলো না তো রাখলো না, তো ও আবার নাম রেখেছে বেটার নাম ব্রেন সার। কি নাম রেখেছে বললাম? মানে কোনখানে যে পেয়েছিল আল্লাহ জানে, ব্রেন সার নাম রেখেছে। তো মৌলানা বলছে, মৌলানা নাম খাতরা পেয়েছি, কিন্তু ব্রেন সার। ব্রেন সার ঠিকই তো, কেউরির নাম নেই ব্রেন সার নাম, তো ব্রেন সার নাম নেই। তো বলছে তোর মানে জানো? বলছে মানেটাই ঢুঁড়া হয়নি, ব্রেন সার মানে কি এটাই তো জানি না, কিন্তু নামটা নতুন লাগছে। বলছে একবার গুগলে সার্চ দিয়ে দেখো না নামটার মানে কি হয়। এবার গুগলে যখন সার্চ দিচ্ছে, ব্রেনসান নাম লিখছে, তো একজন আমেরিকান একজনের কুত্তা ছিল, কুকুর, তো গুগলে সার্চ দিচ্ছে, তো ওই আমেরিকান ওই লোকটার নাম কি বলে ভালো, তো ওর কুত্তার নাম হচ্ছে ব্রেনসান। ছি 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 ছি, তা আপনি ওই কুত্তার নাম ব্রেনসান রেখেছেন? মানে তো আপনাকে খুঁজে বের করতে হবে, খালি নাম রাখলে হবে না, ভালো নাম রাখুন। সন্তান বড় হয়ে গেছে, মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন সন্তান 7 বছর হবে ওকে সালাতের আদেশ দাও, নামাজের। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা বিআশরিন। যদি এরপরে যদি সন্তানের বয়স 10 বছর হয়ে যায় তাহলে কি করো? অফাররিকু, তাহলে তুমি প্রহার করো। তো আমরা মারি না, তো সন্তানকে আমরা মারার চেষ্টা করি না, 10 বছর হয়ে গেছে। লেখা পড়ার ব্যাপারে যত আমরা বলি, যত মারি, যত মানে শাসন করি, নামাজের ব্যাপারে কোনো বাপ বলি না যে তুই জোহরের নামাজ পড়েছিস কিনা বল, কোনোদিন বলি না। এমনি পড়ার ব্যাপারে ঠিক আছে, কিন্তু এগুলো ব্যাপারে নেই। আর ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, এই হাদিসে এটা বলা হলো যে যখন সন্তান 10 বছর হয়ে গেছে তখন তুমি কি করো? বিছানাটাকে পৃথক করে দাও, আলাদা করে দাও, কিন্তু এটাও আমরা করি না। যদি একটাই বিছানা হয় ঠান্ডার মৌসুমে, আপনি কি করবেন? ওই বিছানাটাকে যদি একটাই চকি হয় অন্তত লেপ দুটা দিবেন, দুটা আলাদা আলাদা করে খুলুন, কারণ শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে। তাহলে এগুলো তো আমরা করছি না। অনেক কথা লম্বা, আমি কেটে কুটে যা সব বলে দিলাম। তো এই কাজগুলো আপনাকে করতে হবে, কিন্তু আফসোস আমরা করি না। মরার আগে, যাওয়ার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে না, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সবাই থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরাত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরাত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে
কামাই করে নাও, কামাই করে নাও। অর্ধেক বললাম, অর্ধেক রাখলাম, আপডেট এটা লিখছি, এখনো পূর্ণ হয়নি। কি বললাম? তো বলছিলাম যে আপনি সন্তানকে ভালো করে লালন পালন করুন। কারণ হাদিসে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুলাল 3 বস্তা সিমেন্ট। কি নাম? দুলাল। দুলাল। দুলাল 3 বস্তা সিমেন্ট হয়ে গেল 11 বস্তা। হ্যাঁ? ভূতনি লোক পছন্দ। কি নাম? ভূতনি লোক। ভূতনি লোক। ভূতনি লোক।